হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজাদার হতে চলেছে, কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। বৌদি, দেখেছো তো কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করেই। প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদ হাত তো কোনো নামই নেই। কি জ্বালা হয়েছে, এত বৃষ্টি আমার ভালো লাগে না। বড্ড বেশি গরম পড়ছিল, সে কথা অবশ্য ঠিক, কিন্তু এত বৃষ্টি হলেও ভালো লাগে না। ওটাই তো মানুষের সমস্যা না? যাই হোক না কেন তাতেই মানুষ বিরক্ত হয়ে যায়। খুব বেশি রোদ হলেও মানুষের বিরক্ত লাগে, আবার যদি একটু বেশি বৃষ্টি হয় ব্যাস তাতেও বিরক্ত লাগে। সবইতেই সমস্যা আমাদের। কি করা যাবে বলো? অ্যাডজাস্ট করেই তো আমাদের চলতে হবে। আমাদের মন মতো তো আর ওয়েদার চেঞ্জ হবে না, তাই না? হ্যাঁ বৌদি, ঠিকই বলেছ। সব কিছুতেই মানুষের সমস্যা। আর বিশেষ করে আমার বোনটা একটু যেন বেশিই সমস্যা হয়। কেন রে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তোর ভালো লাগছে না? বৌদি ভালো ভালো রান্না করছে, খাচ্ছি আর ঘুমাচ্ছি, কি সুখের জীবন। তোর সেটা সহ্য হচ্ছে না, তাই না? হ্যাঁ, তোর তো ভালো লাগবেই, পেটুক কোথাকার। সারাদিন খাচ্ছে আর ঘুমোচ্ছে, তোকে তো আর কোনো কাজ করতে হচ্ছে না। এই বৃষ্টিতে রান্না করা, বাজার করা কত ঝামেলা, সেটা তো তুই জানিস না। দাদাভাই বাজার করছে, বৌদি রান্না করছে, আর তুই পড়ে পড়ে খাচ্ছিস আর ঘুমোচ্ছিস। তুই কী করে বুঝবি? জামা কাপড়গুলো সব ভেজা গন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না বাচ্চাগুলো জামা কাপড় মেলতে কত অসুবিধা হচ্ছে। ও, আমি কিচ্ছু বুঝি না, তুই সব বুঝিস তাই না? হ্যাঁ বুঝি তো, আমি সব বুঝি। তোর মাথায় তো কিচ্ছু নেই, তাই তুই কিচ্ছু বুঝিস না। হায় ভগবান, আর পারি না এদের দুজনকে নিয়ে। সেই দুই ভাই বোনের ঝগড়া শুরু করে দিয়েছে। উফ, তোমরা থামো এবারে। তোমরাই তো তোতা পাখির মতো সমানে ঝগড়া করো, তো তোমাদেরকে দেখে বাচ্চাগুলো আর কি শিখবে বলো তো? হ্যাঁ, কাকা পিসি হয়ে তোমরা যদি এইভাবে ঝগড়া করো, তাহলে ওদেরকে আর কি দোষ দিই আমি? ওর ভাল লাগছে না তো। তা দিদিভাইয়ের পাখি কি সুন্দর খেলছে, আমায় খেলতে নিল না। পাখিটা এত দুষ্টু হয়েছে না। ঠিক আছে, আমি তো সকাল থেকে এদেরকে খেতে দিয়েছি, এদের সঙ্গে কত কথা বলেছি, কি মজা হয়েছে। হুম। আর তো দিদিভাই দেখো আমাকে না নিয়ে কি এরকম খেলছে। ঠিক আছে, এদের সঙ্গে তো আমার খুব মজা হচ্ছে কথা বলতে, আর এদের সঙ্গে খাবার দিতে, এদের সঙ্গে। আমপুরি, চাপাচুরি, গরম মশলা, পানিপুরি। আরে এই পাখি, তখন থেকে তো তুই আমার সঙ্গেই খেতে যাচ্ছিস। যা না, রকিটাকে ডেকে নিয়ে আয়, ও আমাদের সঙ্গে খেলুক। নিজেরা যখন খেলো তখন আমাকে তো কই এভাবে ডাকতে আসো না, আর এখন ওকে নিয়ে বলে একবারে ওকে ডাকার জন্য পাগল হয়ে যাচ্ছে নাকি? না না, ওইসব হবে না, আমার সঙ্গেই খেলতে হবে। ওর সঙ্গে তো তুই সবসময় খেলিস রে দিদি ভাই, এখন আমার সঙ্গে একটু খেল না রে। বাদাম চাচা কাঁচা বাদাম, আমার কাছে নিকু পুপু বাদাম বাদাম। ও পাখি দিদি ভাই, ও তো দিদি ভাই, সবাই এসে গো, দেখো আমি কি এনেছি। এগুলো কি রে টুবলু? এগুলো কি ভাই? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। আর ওইটা কি, ওই বোতলের মধ্যে ওগুলো পোড়া? হ্যাঁ, আরে আরে, তোমরা এগুলো বুঝতে পারছো না গো। আরে টুবলু বল, এগুলো কি? কি সুন্দর। এই কালারগুলো কি রে? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না এগুলো কি। আরে ও পাখি দিদি ভাই, তুমিও জানো না এগুলো কি? আরে টুবলু, ওরকম না বলে আমাদেরকে বল। আচ্ছা তোদের দিদি ভাই, তোমরা যখন বলছো আমি বলছি, দাঁড়াও রাখি যেটা ভাই। এইটা এবার আমি খুলবো, দেখো তারপরে বলছি এটা কি। এই এই দিকে আছে এটা। এই কোথায় গেল রে? এই এই ভাই, এই দেখো আমার 24 কালার পেন্সিল, মানে স্কেচ পেন্সিল সেট। দেখো কি সুন্দর, কত কালার, আমার তো খুব ভালো লেগেছে। দেখো দেখো, এগুলি টাক আমার, তারপর আমাকে এগুলি কিনে দিয়েছে। আরে ভাই, সত্যি কত সুন্দর। আরে এগুলি কিছু বুঝছো না গো। তোমরা নিয়ে দেখতে পারো খুলে কেমন। কি সুন্দর, কি মোটা মোটা কালার। হ্যাঁ, সুন্দর রে ভাই, কোথায় পেয়েছিস রে এগুলো? আমাকে এর মধ্যে থেকে কিছু কালার দিবি রে ভাই? আরে আরে, তোমরা এগুলো কি বলছো? আমি কাউকে দিব না। এগুলো আমার বাবা আমাকে কত কষ্ট করে কিনে দিয়েছে। আমি কতদিন করে বায়না করেছি,
পাপাই কিনে দিয়েছে। আর এগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো? না না, এগুলো তোমরা এখানেই নিয়ে খেলা করবে, হ্যাঁ এখানেই নিয়ে খেলবে, তারপর আমি বাড়ি নিয়ে চলে যাবো। এগুলো আমি কেন তোমাদেরকে দেবো? হ্যাঁ এইটা কি রে ভাই? এইটা কি রে টুবলু? হ্যাঁ, কি সুন্দর! আরে আরে, তুমি এটাও জানো নাকি এগুলো স্কুলে গিয়ে হ্যান্ড ওয়াশ করতে কাজে লাগে? আমি স্কুলে নিয়ে যাব, তারপরে আমি তুমি আর পাখি দিদি ভাই তোতা দিদি ভাই আমরা যখন হ্যান্ড ওয়াশ করতে যাবো টিফিনের সময় তখন এটা দিয়ে হ্যান্ড ওয়াশ করবো, ঠিক আছে? কিন্তু আর কাউকে দেবো না, শুধু বলতেও কেই দেবো আর তোমাদেরকে। ওর মা বাবা ওকে কত ভালোবাসে, কত কিছু কিনে দেয় ওকে। আর আমার মা বাবা আমাকে একটু ভালোবাসে না, আমাকে একটু ভালোবাসে না। বাবা আমাকে কোনো জিনিস এনে দেয় না, আর মা তো সারাদিন শুধু বকবে। ওই বাবা মা ওকে কত ভালোবাসে, ওকে কত কিছু এনে দিয়েছে, আমার বাবা মা আমাকে কিচ্ছু এনে দেয় না। আরে বৌদি, কি হলো? পাখি ওরকম বাগানে বসে দেখো হাত পা ছড়িয়ে কাঁদছে কেন? কি হলো আবার? জানি, কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে টুবলু এসছে আর ওগুলো কী নিয়ে এসছে। আরে বাবা, মনে হয় সেই বড় স্কেচ প্যানের সেটটা নিয়ে এসছে। ওটা তো ওকে কিনে দিয়েছে ওর বাবা, সেইটাই নিয়ে এসছে। আমি তো অনেকদিন ধরে পাখি ওই কালার পেন্সিলগুলো কেনার জন্য বায়না করছিল, তো আমি বলেছিলাম পরীক্ষায় ভালো রেজাল্ট করলে কিনে দেবো, তো তারপর তো আর কিনেও দেওয়া হয়নি। বোধহয় ওটা দেখেই ওর মন খারাপ করছে আর কাঁদছে। হ্যাঁ, দাঁড়াও বৌদি, আজকেই আমি এই বিকেলবেলা বেরিয়ে পাখির জন্য ওরকম একটা সেট কিনে আনবো। না না, একদম তোমরা আশকারা দেবে না। এই তোমাদের আশকারাতেই এত খারাপ হয়েছে, কোনো কিছু কিনে এনে দেওয়ার প্রয়োজন নেই। সে ঠিক আছে বৌদি, ছোটদা না হয় এনে দেবে না, ঠিক আছে, কিন্তু কালকে আমি যখন কলেজে গেছিলাম না, পাখির জন্য একটা জিনিস এনেছি। কাল তো পাখি ঘুমিয়ে পড়েছিল, আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল, আমি ঘরে রেখে দিয়েছি। যাই, ওটা এনে এখন পাখিকে দিই, তাহলে পাখি নিশ্চয়ই চুপ করবে। আরে আরে পাখি, কান্নাকাটি বন্ধ কর। এই দেখ সোনা, তোর জন্য আমি কি নিয়ে এসেছি। এই দেখ, কাল অনেক রাত হয়ে গেছিল তো আমার বাড়ি আসতে, আর তুই তো ঘুমিয়ে গেছিলি, তাই আর দেওয়া হয়নি। দেখ তো এটা তোর পছন্দ হয় কি না। আরে পিসিমণি, তুমি এটা কি নিয়ে এসেছো? দেখি তো। আরে দেখ দেখ, স্টিকারগুলো তোর পছন্দ হয় কি না। তুই তো আমায় বলেছিলি তোর এইরকম একটা স্টিকারের বই চাই, সেই জন্যই তো নিয়ে এসেছি। দেখ তো তোর পছন্দ হয় কি না। ওয়াও, কি সুন্দর! আরে আরে, তোতা দিদি ভাই দেখ, কি সুন্দর, কি সুন্দর স্টিকার! ওয়াও! আরে বাবা, কি সুন্দর স্টিকার! আমার তো খুব পছন্দ হয়েছে পিসিমণি, থ্যাংক ইউ পিসিমণি। এই তোতা দিদি ভাই, এই দুটো কি, এগুলো কি সুন্দর! দেখ, আমরা দুইজনই এগুলো নিয়ে খেলা করবো। কি সুন্দর! ওয়াও! আর বাবা, সত্যিই তো খুব সুন্দর স্টিকারগুলো। এগুলো যদি ছেলেদের হতো আমি এগুলো নিয়ে নিতাম। হ্যাঁ, তোমার তো এই একটাই সুন্দর জিনিস আছে, আমার তো দুটো ভালো জিনিস আছে, আলু আছে, তোমার তো শুধু এই একটা। তাতেই তুমি সন্তুষ্ট থাকো, তাহলেই হবে। আর আমার তো এই দুটো নিয়ে খুব মজা হয়। নিজে ভালো ভালো জিনিস আছে বলে আমায় কেন ওরকম বলছিস রে? দেখো তো পিসিমণি আমায় কিভাবে বলছো। টুবলু সোনা, এটা কিন্তু একদম ঠিক না। তোমাকে বাবা ওগুলো কিনে দিয়েছে, খুব ভালো কথা, তুমি সেগুলো নিয়ে খুশি থাকো। তাই বলে পাখি দিদিকে কেন এরম করে বলছো? আমিও তো পাখি দিদির পছন্দ মতো পাখি দিদিকে একটা জিনিস কিনে দিয়েছি। সবাই মিলে সব কিছু একসঙ্গে নিয়ে খেলা করো, তোমরা তো সবাই ভাই বোন, তাই না? সব জিনিস ভাগ করে নিয়ে খেলা করতে হয়, এইভাবে ঝগড়া করতে নেই। নিজের ভাই বোনেদের মনে দুঃখ দিয়ে কখনো কথা বলতে নেই, মনে থাকবে তো? যাও, তোমরা সবাই মিলে এবারে বাগানে গিয়ে খেলা করো। ঠিক আছে পিসিমণি, আমরা আর কাউকে কষ্ট দিয়ে কথা বলবে না। টুবলু এরকম বলতে নেই রে ভাই, ঠিক আছে। চল, তুই তো এখনো ছোট, চল চল আমরা বাগানে গিয়ে খেলা করি। তো বন্ধুরা, দেখেছো তো, বাচ্চারা ছোট্ট ছোট্ট জিনিস পেয়ে কত খুশি হয়ে যায়। তো চলো, আজকের মতো গল্পটা এইখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা।